আল্লাহ কোরআনের মধ্যে কত সুন্দর করে বলেছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ বললেন, তোমরা দুনিয়াতে যেখানেই যাও, যা কিছু করো, যা কিছু বলো, মনে বলো, প্রকাশ্যে বলো, গোপনে বলো, যা কিছু করো, সব কিছু রেকর্ড করেন কে? হাসরের ময়দানে এভাবে স্ক্রিনের মধ্যে আপনার সকল আমলনামা তুলে ধরবেন কে? এই যে আমরা কোরআনের বাগানে বসে আছি, আমাদেরকেও ওই সিসি ক্যামেরায় দেখা যাবে কি যাবে না? আমরা যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব, আমাদেরকে স্ক্রিনের মধ্যে যে এক একজন বাঁশের মধ্যে হেলান দিয়ে বসে আছে, ঠিক কিনা? কোরআনের বাগান রক্ষা করার জন্য কত কষ্ট করে চোখে ঘুম নিয়ে এইভাবে বসে আছে। আল্লাহ তখন সেই হাসরের ময়দানে ভিডিও রেকর্ড চালু করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন, বান্দা দেখো, তোমার দুনিয়ার আমল, আপনার কোনো আমল থাকুক আর না থাকুক, যদি জীবনে কোনো একটা ভালো আমল আপনার আল্লাহর কাছে প্রিয় হয়ে থাকে, এই একটা আমলই যথেষ্ট আপনাকে জান্নাতে নেবার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়েন না? এজন্য আপনারা খুশি না বেজার? আবার অনেকে বলে, এত মাহফিলের কি দরকার? হ্যাঁ, এত মাহফিলের কি দরকার? আরে ওয়াজ তো কম জানি নাকি? আমরা মুসলমানের বাচ্চা, আমাদেরকে ওয়াজ বয়ান শিখাইতে আইসো না, ঠিক কিনা? অনেকে বলে নামাজও পড়তে জানি, কোরআনও পড়তে জানি, হাদিসও পড়তে জানি। অনেকে ফতুয়া মারে বাংলা বুখারি পইরা পইরা, ঠিক কিনা? বলে এত ওয়াজের তো দরকার নাই, ওয়াজ হইল না কি ফায়দা, মানুষ তো হেদায়েত পায় না। আছে না এমন? দোকানের মধ্যে বৈশা বৈশা বলে, এক হাতে চায়ের কাপ আর এক হাতে সিগারেট। আছে না নেই? ওই দোকানের মধ্যে বসে বসে বলে বিড়ি খায় আর চা খায়, আর বলে এত মাহফিলের কি দরকার? একদিকে মাহফিল চলে, আরেকদিকে উনি বৈশা বৈশা দোকানের মধ্যে চা খায় আর সিগারেট খায়, বলে এত মাহফিলের কি দরকার ছিল? মানুষের তো হেদায়েত নাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বললেন, নবী আপনি ওয়াজ করেন, আপনি বয়ান করেন, আপনি মানুষদেরকে আমার পথে আহ্বান করেন, আপনি মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করে যান, আপনি মানুষদেরকে আমার দিকে আহ্বান করে যান। ওরা মানুক আর না মানুক, আপনার কাজ শুধু বয়ান করা, ওয়াজ করা, নসিহত করা, স্মরণ করিয়ে দেওয়া। কাকে হেদায়েত দিব, কাকে হেদায়েত দিব না, সিদ্ধান্ত একমাত্র কার? জোরে বলেন। এজন্য আল্লাহ বললেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বললেন, নবী আপনি শুধু ওয়াজ করে যান, আপনি শুধু বয়ান করে যান, আপনি শুধু নসিহত করে যান। নিশ্চয়ই মুমিনদের জন্য নসিহত, বয়ান এবং ওয়াজের মধ্যে উপকার রেখে দিয়েছেন কে? আল্লাহ এটাই বুঝাচ্ছেন, যারা মুমিন তারা আপনার ওয়াজ শুনে, আপনার বয়ান শুনে, তারা তাদের ঈমানকে পরিশুদ্ধ করবে। কথা বলেন ঠিক কিনা? তারা আপনার ওয়াজ শুনে, আপনার জিকির শুনে, আপনার স্মরণের কথা শুনে, তারা আমি আল্লাহর কথা শুনে, তারা তাদের নামাজকে সহি শুদ্ধ করবে, ঠিক কিনা? তারা কোরআন শিখবে, তারা হাদিস শিখবে। যারা আমল করার তারা আমল করবে, আর যারা আমল করার তারা আমল করবে। আল্লাহ যাদেরকে, যাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, আল্লাহ বললেন এই আয়াতের মধ্যে আল্লাহ বুঝিয়েছেন, আমি যাদের অন্তরে মোহর মেরে দিলাম তাদেরকে কোরআন ও হাদিসের কোনো কথাই কাজে আসবে। তাদের কলব পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, এই জন্য কোরআনের কথা বললে তাদের অন্তরে আঘাত লাগে না, ঠিক কিনা? কোরআনের আওয়াজ তাদের কলবকে স্পর্শ করে না, তাদের হৃদয়কে স্পর্শ করে না, এজন্য তাদের কপালে হেদায়েত নাই। কথা বলেন। এজন্য একদিকে মাহফিল, আরেকদিকে দোকানের মধ্যে বৈশা বৈশা মাহফিলের নামে, কোরআনের তাফসির গুলার নামে টিটকারি করে এমন কুলাঙ্গার বান্দা আছে না? আবার যারা বলে মাহফিল করার কোনো দরকার নাই, এত মাহফিল টাকা দিয়া কইরা কি লাভ? কি লাভ? এটা তো এখন বুঝবেন না, এটা তো এখন বুঝবেন না। বুঝবেন কখন? হাসরের ময়দানে। তখন আফসোস করবেন, আহা, আল্লাহ যখন আমাদেরকে কিছু আমল দেখাবেন, আমরা অবাক হয়ে যাব, বলবো আল্লাহ এত আমল কেন? আমরা তো এত আমল করি নাই। তখন আল্লাহ বলবেন, মনে আছে কি 11ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার মিজিয়াপাড়া মাদ্রাসাতুল হিকমার মাহফিল হয়েছিল।
ওইখানে তুমি মাদ্রাসার উদ্দেশ্যে কিছু টাকা দান করেছিলে? বান্দা ভুলে যাবে, বান্দা ভুলে যাবে। মনে রাখেন কে? আমরা কোথায় কি করি না করি, দান করি, সাদকা করি, কোনো আমল যখন আমরা করি অনেক সময় আমাদেরই মনে থাকে না, আমরা বলতে পারি না। আখিরাতেও আমরা জিজ্ঞেস করবো, আল্লাহ এত আমল কিসের, আমি তো এত আমল করি নাই। আল্লাহ বলবে, ওই যে মিজিয়াপাড়ার মাহফিলে মাদ্রাসাতুল হিকমার উদ্দেশ্যে তুমি কিছু টাকা দান করেছিলে, এগুলা আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় এর ফলাফল দেই নাই, এগুলা দুনিয়ায় এর ফলাফল দেই নাই, আখিরাতের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি, আর এগুলাই হচ্ছে তোমার নাজাতের উসিলা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সব সময় দান সদকা করার দরকার আছে না নাই? এজন্য বেশি বেশি ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? ওয়াজ মাহফিল হইলে ওয়াজ মাহফিলের সহযোগিতায় অর্থ দান করার দরকার আছে না নাই? এগুলা কি আপনার জন্য দান করেন? এগুলা কি মাহফিলের জন্য দান করেন? এগুলা কি বক্তাদের জন্য দান করেন? এগুলা কি যারা শ্রোতা তাদের আপ্যায়নের জন্য দান করেন? বিরিয়ানির জন্য দান করেন নাকি আপনার জন্যই দান করছেন? ঠিক কিনা? এজন্য এমন কথা বলা যাবে, আল্লাহ বললেন যেহেতু আপনি শুধু ওয়াজ করে যান, মানুষের মধ্যে হেদায়েত আসুক আর না আসুক, ওয়াজ করার দায়িত্ব কার? আপনার। হে নবী, আপনি শুধু বয়ান করে যান, দাওয়াতের কাজ আপনি চলমান রাখেন। কাকে হেদায়েত দিব, কাকে হেদায়েত না দিব, এটা কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। এজন্য এখানে যে মানুষগুলো আসলেন, কার খুশিতে আসছেন, কার ইচ্ছায় আসছেন? আল্লাহ যদি না চাইতেন আপনি আমি কি মাহফিলের মধ্যে আসতে পারতাম? এজন্য শুকরিয়া আদায় করব কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এজন্য সব সময় কার দিকে মনটা রাখবো আমাদের। এজন্য মাহফিল নিয়ে এমন কোনো কথা বলা যাবে না, কারণ দাওয়াতের কাজ, এই মাহফিলগুলো হচ্ছে মানুষদের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার অন্যতম একটা মাধ্যম। ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মধ্যে দাওয়াতের কাজ করে এমন অনেক দল আছে না নাই? তাবলিগের ভাইয়েরা কত সুন্দরভাবে নিজের টাকায় পোশাক কিনে, নিজের টাকায় খায়, নিজের টাকায় বেডিং কিনে, ওই বেডিং এর মধ্যে ঘুমায়। এইভাবে ঘুরে ঘুরে সারা বাংলাদেশের মধ্যে ইসলামের দাওয়াত দিচ্ছে কি দিচ্ছে না? মাশাআল্লাহ বলেন। আবার যদি লক্ষ্য করেন, আমাদের বাংলাদেশের সব থেকে পরিচিত একটা দল জামায়াতে ইসলামী, ছাত্র শিবির দাওয়াতের কাজ করছে কি করছে না? কত সুন্দর তাদের দাওয়াতি কাজের সিস্টেমটা। হ্যাঁ, নোটস বই লিখে রাখে, কে কয় ওয়াক্ত নামাজ পড়লো, কে কয়জনকে দাওয়াত দিল, এইভাবে করে করে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে ইসলামকে পৌঁছে দিয়েছে। ঠিক কিনা? এখন দেখেন ইউনিভার্সিটিগুলাও শিবিরদের আওতাধীন। হ্যাঁ, এখন সেই ইউনিভার্সিটিগুলোতে আর অশ্লীলতা হয় না, মারামারি নির্যাতন হয় না। ঠিক কিনা? ওই ছাত্র শিবিরদের একটাই স্লোগান, ও ভাইয়েরা, ও মুসলমানেরা, আমরা কখনো জান্নাতে একা যাব না, জান্নাতে আমরা যাইতে হইলে আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। ঠিক কিনা? ওদের একটাই স্লোগান, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দে চলো সত্যবাণী, শুনিয়ে দে চলো সত্যবাণী, পথ বাতলে দে আমলের, বলে দেই বুকে টেনে, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। বলেন সবাই, জান্নাতে একাই আমি, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সুবহানাল্লাহ পড়েন। এই স্লোগানটাই হচ্ছে ছাত্র শিবিরদের স্লোগান। ঠিক কিনা? আল্লাহ বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ও বান্দা, আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাকার। এজন্য দাওয়াতি কাজের দরকার আছে না নাই? ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? কিয়ামত পর্যন্ত এই কোরআনের মাহফিল, এই কোরআনের তাফসীর চলো। চান কারা কারা? হাত উঠিয়ে আল্লাহকে দেখান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। চান তো আপনারা সবসময় কোরআনের পক্ষে থাকতে চান তো? আল্লাহ সবাইকে কবুল করুন।
মুসলমান, আমরা আজকের এই যেই সময় আমরা উপস্থিত হয়েছি, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। আমি বলতে ভুলে গিয়েছি, খুতবার শুরুতেই বলতাম, দুরূদ শরীফ নিয়ে কয়েকটা কথা বলার ইচ্ছা আমার ছিল। কথার মোর অন্যদিকে চলে গিয়েছে, আমি আমার মূল আলোচনা এখনো শুরু করতে পারিনি। এই সময়টা দুরূদের সময়। কিসের সময়? এই রাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করার সময়। বেশি বেশি দুরূদ পাঠ করলে লাভ আছে না নাই? একজন আল্লাহর ওলি বলেছিলেন যে দুরূদের উপরে শক্তি আর কোনো কিছুই নাই। আপনি যেখানেই যাবেন দুরূদ পড়বেন, রহমত দিবেন কে? আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, আগে কার ভালোবাসা অর্জন করতে হবে? কথা বললেন না। এই যুবক ভাইয়েরা, দাঁড়ায় রয়েছেন কি লেগে? হয়তো বসেন আর নাইলে জানগা। পরিবেশটার এইভাবে নষ্ট করার মানে কি ভাই? যারা দায়িত্বশীল আছেন তারা থাকেন, আর যারা দায়িত্বশীল নাই তারা বসে যান আর না হয় চলে যান। এভাবে উশৃঙ্খল করবেন না, এগুলা কোরআনের শানে বেয়াদবি হয়। এজন্য দরুদ পড়তে হবে, বেশি বেশি দরুদ পড়তে রাজি আছেন? সেই রাসূলের উপর দরুদ পড়লে লাভ না লস? আপনি যদি আল্লাহকে পেতে চান তাহলে কার বেশি দরুদ পড়তে হবে? আল্লাহর বেশি দরুদ, রাসূলের প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করার সুবর্ণ সময় হচ্ছে বৃহস্পতিবারের জুমাবারের রাত। জানেন আপনারা, এই রাতে যত বেশি দরুদ পড়বেন খুশি হয়ে যাবেন কে? আল্লাহর নবী যদি খুশি হয়ে যায়, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহর সন্তুষ্টি চায়, তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কাকে ভালোবাসতে হবে? আগে অনুসরণ করতে হবে কাকে? আল্লাহর রাসূলকে অনুসরণ করলে খুশি হয়ে যাবেন কে? আল্লাহকে যদি পেতে চান তাহলে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে। পড়েন সবাই, আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে। আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। এজন্য বিশ্বনবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যেই বান্দা আমার কোনো উম্মত, আমার কোনো বান্দা, আমার কোনো উম্মত যদি আমি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করে, তার উপরে আল্লাহ 10 বার রহমত পাঠান। কয়বার? এজন্য রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ ও সালাম প্রেরণ করার দরকার আছে না নাই? আমরা কি রাসূলকে ভালোবাসি কিনা বলেন? সবাই ভালোবাসেন। রাসূলের প্রতি মহব্বত আছে কার কার? হাত উঠায় আল্লাহরে দেখা। আল্লাহ সবাইকে কবুল করুক। আবার অনেক বাউলেরা বলে ওরাও নাকি রাসূলকে ভালোবাসে, ঠিক কিনা? ওরা নবীর শানে শান গাইয়া, একতারা দুতারা ঢোল তবলা বাজাইয়া মানুষের কান ঝালাপালা কইরাও নাকি ওরা আল্লাহর রাসূলকে ভালোবাসে। নাউজুবিল্লাহ পড়েন। ওরা আল্লাহকে টিটকারি কইরা ওরা নাকি আবার আল্লাহরে ভালোবাসে। ওরা নাকি রাসূলের আল্লাহর ভালোবাসা চায়। ওরা নাকি আল্লাহকে টিটকারি করে করে আল্লাহর রাসূলকে ভালোবাসতে যায়। এমন আউল বাউল ফাউল আমাদের বাংলার জমিনে আছে না নাই? এখনো সেই বাউলের বিচার হয়েছে? হয় নাই। ওই জাহান্নামী কিপটার এখনো বিচার হয় নাই। আফসোসের বিষয় হচ্ছে, আমার দেশে কোনো কুকুর যখন মারা যায়, কোনো বিড়াল যখন মারা যায়, তাদের নিউজগুলা মিডিয়ার মধ্যে হাইলাইট করে দেওয়া হয়। কিন্তু যখন কোনো নাস্তিক
আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোনো বাউল ফাউল যখন রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের বিচার চাইতে চাইতে আন্দোলন করতে করতে আমাদেরকে ক্লান্ত হয়ে যেতে হয়, ঠিক কিনা? এগুলা মুসলমানদের দেশের বৈশিষ্ট্য নয়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান শেষ প্রান্তে একটাই কথা বলবো, যতদিন না পর্যন্ত আমার বাংলার সংসদে কোরআনের আইন পাশ না হবে, যতদিন না পর্যন্ত এই দেশটাকে কোরআন অনুযায়ী চালানো না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ বিরোধী ইসলাম বিদ্বেষীদের বিচার কখনোই হবে, দর্শকদের বিচার হবে না, জিনাকারীদের বিচার হবে না, চোরদের বিচার হবে না, চাঁদাবাজের বিচার হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারা কারা চান সংসদের মধ্যে কোরআনের আইন চালু হোক? আল্লাহ কবুল করুক। সালাম রাগের মাথায় ওই পোকাটাকে জিহ্বা থেকে ধরে নদীর মধ্যে ফেলে দিলেন। জিহ্বাটা, যে পোকাটা তার জিহ্বার মধ্যে ছিল, ওই পোকাটাকে দূরে ছুঁড়ে ফেললেন। কেন ফেললেন? ওনার বক্তব্য হচ্ছে, ওরে পোকা, খাইতে খাইতে আমার গোটা শরীর খেয়ে ফেলেছিস, এখন যদি এই জিহ্বাটা বাকি ছিল, এই জিহ্বাটা আল্লাহ সুরক্ষা রেখেছেন একমাত্র আল্লাহর জিকির করার জন্য, এখন যদি তুই আমার এই জিহ্বাটাকে খেয়ে ফেলিস, তাহলে আমি জিকির করব কিভাবে? সুবহানাল্লাহ পড়েন। কত মহাব্বত আল্লাহর প্রতি। এমন মহাব্বত আমাদেরও আল্লাহর সাথে থাকার দরকার আছে না নাই? এই জন্য যেই মজলিসগুলাতে জিকির হয়, আল্লাহর ফিকির হয়, আমার দিকে অ্যাট্রাকটিভ হন, তাইলে আমার কথাগুলো সহজে বের হয়ে আসবে। হ্যাঁ, কথার উত্তর আসতে হবে, কারণ এই বয়ানগুলো হচ্ছে এক প্রকার ক্লাসের মতো, বুঝেন নাই? এই বয়ানগুলো কি এক প্রকার ক্লাসের মতো। বক্তারা ক্লাস নেবে আর শ্রোতারা ছাত্র হয়ে বসে বসে সেই বক্তার সবক গ্রহণ করবে, আর একটু পর পর উত্তর দিবে। প্রশ্ন করলে কি করবে? উত্তর দিবে। এজন্য জিকির করার দরকার আছে না নাই? জিকির করতে হবে কার বেশি বেশি? করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কে কে খুশি হাত উঠে আল্লাহরে দেখান। এই যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এইখানে শুধু আমি দেখছি না, এলাকার মানুষ সাক্ষী নয়, সাক্ষী রয়ে গিয়েছেন কে? আপনারা যে বসে আছেন, কে কে কোন হালতে কোন উদ্দেশ্য নিয়ে এখানে বসেছেন, সব কিছু রেকর্ড করেন কে? সম্মানিত সুধী, নামাজের সময় হয়ে গিয়েছে, এখন আজান হবে। আসলে মূল আলোচনা শুরু করেছিলাম সূরা মুমিন থেকে, কোনো কথা বলা হয়নি, অনেক কথাই বলার ছিল, আমরা বলতে পারি না সময়ের অভাবে। যতটুকু বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।